I am a butterfly nerd. Are you? Deep inside, you're a kind of a nerd. A butterfly nerd. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য বাটারফ্লাই নার্ড চ্যানেল। আজকে আমরা এসেছি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অফ চিটাগংয়ে। চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার উত্তরে এবং বঙ্গোপসাগর থেকে মাত্র 6 কিলোমিটার পূর্বে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 2312 একর। চারদিকে পাহাড় ঘেরা এই বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য বেশ সমৃদ্ধ। আজ আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে খুঁজে বেড়াবো বিচিত্র সব প্রজাপতি। সো লেটস ফাইন্ড আউট সাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত প্রজাতির বাটারফ্লাই পাওয়া যায় বা পাওয়া যেতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন একটি রিসার্চ পেপার দেখে আসি। 2017 সালে জার্নাল অফ থ্রেড টেক্সাতে চিটাগং ইউনিভার্সিটির প্রজাপতি নিয়ে একটি রিসার্চ পেপার বের হয়, স্ট্যাটাস, অ্যাবান্ডেন্স অ্যান্ড হ্যাবিটেট প্রিফারেন্স অফ বাটারফ্লাইস ইন চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাস। মার্চ 2014 থেকে মে 2015 পর্যন্ত এই টাইম পিরিয়ডে রিসার্চাররা প্রায় 142 প্রজাতির বাটারফ্লাই খুঁজে পান, অ্যান্ড ইট ওয়াজ এ 60 ডেজ অবজারভেশন স্টাডি। এবং তার মধ্যে বুশ হপার, পার্পল ব্র্যান্ডেড রেড আই এবং হোয়ারি পামার ওই সময়ের জন্য ফার্স্ট রেকর্ড ছিল। অ্যান্ড দ্য রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই মিস্টার ইব্রাহিম খলিল আল হায়দার, মিস্টার মিজানুর রহমান, মিস্টার ফরিদ আহসান অ্যান্ড মিস্টার আরিফুল ইসলাম। ইট ওয়াজ রিয়েলি এ ভেরি গুড ওয়ার্ক। রিসার্চ পেপার দেখা শেষ, এখন সময় ফিল্ড ওয়ার্কের। সকাল 9:30 চলে আসলাম গোলপুকুরের সামনের রাস্তায়। এই রাস্তা ধরে হেঁটে গেলে সামনে ডানে প্রীতলতা হল, বামে বোটানিক্যাল গার্ডেন। যাই হোক, এই রাস্তায় নামার কারণ একটি ফিমেল কালার সার্জেন্ট মোসান্ডা ফুলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। সেটি নেকটারের জন্য নাকি ডিম পাড়ার জন্য রিক্সা থেকে নেমে সেটা অবজার্ভ করার ট্রাই করছিলাম, বাট শি ফ্লিউ অ্যাওয়ে। ওয়াইল্ড মোসান্ডা বা মোসান্ডা ফ্রন্ডোসা কালার সার্জেন্টের হোস্ট প্ল্যান্ট, কিন্তু এখানে যে মোসান্ডাগুলো পাওয়া যায় সেগুলো মোসান্ডা রক্সবুর্গি। এটি খুবই কমন যে একটি জেনাসের ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ একটি নির্দিষ্ট বাটারফ্লাই স্পেসিস হোস্ট প্ল্যান্ট হিসেবে ব্যবহার করে, কিন্তু মোসান্ডা রক্সবুর্গি কালার সার্জেন্টের হোস্ট প্ল্যান্ট কিনা সেটি এখনও রহস্য রয়ে গেল আমার কাছে। গ্রেট এগ ফ্লাইয়ের মেল বাটারফ্লাইটি হাইলি টেরিটোরিয়াল। সে নিজের পছন্দ মতো জায়গায় বসবে এবং অন্য কোনো প্রজাপতি তার পাশ দিয়ে গেলেও তাকে তাড়িয়ে দিয়ে আবার একই জায়গায় বসবে। ডানার উপরে অলমোস্ট ওভাল শেপড ব্লুইশ হোয়াইট স্পটের কারণে একে ব্লু মুন বাটারফ্লাইও বলে। কোটা আন্দোলনে সরকার পতনের পর ভার্সিটির হলগুলো এখনও খোলেনি। ছাত্র সংখ্যা কম থাকায় ক্যাম্পাস কতটুকু নিরাপদ তা আমি জানি না। আজকে পুরো দিন ক্যাম্পাস আমাকে সময় দিবে ছোটো ভাই সুমন। সে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সে আসা পর্যন্ত ওই গার্ড রুমের ওই গার্ড ভাইকে নিয়ে গোলপুকুরের ভিতরের দিকে যাব পার্পল গ্লেসড অগলো তোলার জন্য। এরই মধ্যে প্রজাপতি তুলতে তুলতে এই গার্ড ভাইয়ের সাথে পরিচয়, এবং তিনিও প্রজাপতির ছবি তুলতে খুবই আগ্রহী। এইমাত্র পেলিড নব তুললাম, রোদে সানবাস্কিং করছিল তাই আপার উইংস ভিউ পেলাম। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নব অ্যান্ড দ্য পেলিড নব? আমরা কিভাবে একটা পেলিড নবকে কনফিডেন্টলি আইডেন্টিফাই করব? দ্য কি ফিচার লাইজ অন আপার উইংস ডিসকাল ব্যান্ড কালার। যদি আপার উইংসের ডিসকাল ব্যান্ডের কালার হোয়াইট অর ব্লুইশ হোয়াইট হয় তাহলে পেলিড নব, বাট যদি ইয়েলো অর গ্রিনিশ ইয়েলো হয় তাহলে কমন নব। আন্ডারভিউতে যে পয়েন্টারগুলো আছে, যেমন ডিসকাল ব্যান্ডের উইথ, ইউএনএফ বেজল সেল স্পটের সংখ্যা, শেপ অফ ইনার সাবএপিক্যাল স্পট, এই সবগুলোই ভেরিয়েবল। আমার কথা বিশ্বাস না হলে আই ফাউন্ড বাটারফ্লাইজ ওয়েবসাইটে যে স্পেসিমেন চেক করুন। ইউএনভি এর কোনো আইডেন্টিফিকেশন কি অ্যাবসোলুটলি পাস করতে পারবে না। যদি আপনাদের কাছে এরকম কোনো পয়েন্টার জানা থাকে যেটা পাস করতে পারবে, প্লিজ লেট মি নো।
সামনে যে মাটির রাস্তা তার দুপাশে পার্পল গ্লেজড ওকগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। গতবার ঠিক গোলপুকুরের ধারেই পার্পল গ্লেজড ওকগুলো পেয়েছিলাম। এখন আমরা গোলপুকুর পার হয়ে সামনে দেখব কী কী পাওয়া যায়। ফ্ল্যাট জাতীয় হেসপিরিড প্রজাপতিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সবসময় উল্টা হয়ে পাতার সমান্তরালে ঝুলে থাকে। এই প্রজাপতির নাম কমন স্নোফ্ল্যাট, কিন্তু এই সময় পাওয়া যাবে আরেকটি রেয়ার হেসপিরিড হলো ফালবাস ডনফ্লাই, যা আমার লাইফার। অবশেষে দিনের প্রথম পার্পল গ্লেজড ওকগুলো পাওয়া গেল। গার্ড ভাই সাথে থাকায় ভালো হলো, তিনি নেক্সট টর্চ ধরলেন আর আমি ছবি তুললাম। টর্চের আলোতে পার্পল গ্লেজড ওকগুলোর পার্পল কালার প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। সাথে কিছু বুনো ফুলও পেলাম। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রোনা হেটারোকার্পাস আর এশিয়ান টিক ট্রিফয়েল, যার বাংলা নাম মোহিনী। এই গাছ ফরগেট মি নট প্রজাপতির হোস্ট প্ল্যান্ট। এর মধ্যে সুমন চলে এসেছে। চিটাগাং ইউনিভার্সিটির প্রতিটি এরিয়া ওর পরিচিত, তাই সুমন থাকলে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সুমনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। আমি এসেছি জেনে সে ছুটি নিয়ে অফিস থেকে চলে এসেছে। এমন হসপিটালিটি সত্যি ভুলবার নয়। এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। গতবার সময় স্বল্পতার কারণে যেতে পারিনি। এই সময় পর্যন্ত আমি দুটো বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন দেখেছি, ময়মনসিংহের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ রাজশাহীর বোটানিক্যাল গার্ডেন। না, গার্ডেনে ঢোকার সুযোগ পাইনি। হ্যাঁ, ওই যে পার্পল গ্লেজ ওগুলোর জন্য এইবার মোটামুটি ভালো ছবি পাইছি। বোটানিক্যাল গার্ডেন হলো এমন একটি উদ্যান যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে এবং সেটার অর্নামেন্টাল এবং সায়েন্টিফিক ভ্যালু থাকবে। মূলত সায়েন্টিফিক রিসার্চ এবং প্ল্যান্ট কনজারভেশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠা করা হলেও এর আরেকটি উদ্দেশ্য হলো সিটিজেন সায়েন্স। সেজন্য প্রতিটি বোটানিক্যাল গার্ডেনের একটি বৈশিষ্ট্য, দে আর ওপেন টু পাবলিক, জনসাধারণের জন্য এটি উন্মুক্ত। এবং প্রতিটি গাছে অ্যাডিকুয়েট লেভেলিং থাকবে, অর্থাৎ প্রতিটি গাছের নাম লেখা থাকবে যাতে সাধারণ মানুষজন গাছ চিনতে এবং জানতে পারে। যেহেতু বিভিন্ন প্রজাতির ফুল গাছের প্রাচুর্য থাকে বোটানিক্যাল গার্ডেনে ফর অর্নামেন্টাল পারপাস, তাই প্রজাপতিরা নেকটার নেওয়ার জন্য অবশ্যই বোটানিক্যাল গার্ডেন ভিজিট করে।
বোটানিক্যাল গার্ডেনে প্রচুর পরিমাণ রঙন গাছ দেখা যায়। লাল রঙন অর ইক্সোরা কক্সিনিয়া মানকি পাজল প্রজাতির হোস্ট প্ল্যান্ট এবং কমন মর্মন, ব্লু মর্মন এবং লাইম সলোটিলের ফেভারিট নেক্টার প্ল্যান্ট। এদিকে ধান চাষও হচ্ছে। ধান গাছ অর অরিজা সেটিভা বেশ কিছু প্রজাতির লার্ভাল হোস্ট প্ল্যান্ট, যেমন রাইস সুইফট অর বর্বসিনারা, তাছাড়াও পার্নারা গণের প্রজাপতি এবং পেলোপিটাস গণের পেলোপিটাস এগনা, পেলোপিটাস কনজাংটা, পেলোপিটাস ম্যাথিয়াস, পিকক পেন্সি, গ্রে পেন্সি, কমন ইভিনিং ব্রাউন, কমন বুশ ব্রাউন এই সকল প্রজাতির লার্ভাল হোস্ট প্ল্যান্ট ধান গাছ। একটি ফিমেল গ্রেট এগ ফ্লাই কিছুক্ষণ থেকে আশেপাশে ঘোরাফেরা করছে। এর হোস্ট প্ল্যান্ট আশেপাশেই থাকার কথা। এর তিনটি উল্লেখযোগ্য হোস্ট প্ল্যান্ট হলো সাইডা রম্বিফোলিয়া, বাংলায় বেরেলা, পোর্টুলাসা অলেরাসিয়া, বাংলায় বতুয়া শাক বা নুনিয়া শাক এবং ল্যাপোর্টিয়া ইন্টারাপ্টা, লাল বিচুটি বা চুত্রাপাতা। ফিকাস বেঞ্জামিনা হলো কমন ক্রো এবং স্ট্রাইপ ব্লু ক্রো প্রজাতির হোস্ট প্ল্যান্ট। বিভিন্ন উদ্ভিদ সাজিয়ে উদ্যান তৈরি করার অভ্যাস মানবজাতির অনেক পুরনো, যেমন দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব দ্য বেবিলনের শূন্য উদ্যান, ওয়ান অব দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড। আনুমানিক 3000 বছর পূর্বে রাজা নেবুচাঁদ-নিজার তার স্ত্রীর জন্য এই উদ্যান তৈরি করেছিলেন। কিন্তু বর্তমান সময়ের বোটানিক্যাল গার্ডেনের ধারণা এসেছে ফিজিক গার্ডেন থেকে। ফিজিক গার্ডেনের পারপাস হলো বিভিন্ন ধরনের হার্ব চাষ করা হয় যেগুলোর মেডিসিনাল ভ্যালু আছে এবং সেগুলো নিয়ে রিসার্চ করা হয়। গ্রেট ফিলোসফার এরিস্টটলের এমন একটি ফিজিক গার্ডেন ছিল অ্যাথেন্সের লাইসিয়ামে। পরবর্তীতে তার স্টুডেন্ট থিওফ্রাস্টাস, অ্যানাদার ফিলোসফার অ্যান্ড ন্যাচারালিস্ট, এই উদ্যানে গবেষণা করতেন। অ্যান্ড থিওফ্রাস্টাস ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ বটনি। বেবিলনের শূন্য উদ্যান বা অ্যাথেন্সের লাইসিয়ামে এরিস্টটল থিওফ্রাস্টাসের উদ্যান কোনোটাই এখন এক্সিস্ট করে না। ইতালির পিসায় অবস্থিত অর্টো বোটানিকো দি পিসা পৃথিবীর প্রাচীন বোটানিক্যাল গার্ডেনগুলোর মধ্যে একটি, যা এখনও এক্সিস্ট করে। 1544 খ্রিস্টাব্দে পিসা ইউনিভার্সিটির অংশ হিসেবে এই উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠা করা হয় এবং এটি ইউরোপের প্রথম ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেন। এই কাঠবিড়ালির বাংলা নাম ইরাবতী কাঠবিড়ালি এবং ইংরেজি নাম ইরাওয়াডি স্কোয়ারেল অর হোয়াইট বেলিড হিমালয়ান স্কোয়ারেল। চট্টগ্রাম অঞ্চলে এই কাঠবিড়ালি সচরাচর চোখে পড়ে এবং এর প্রধান খাবার বিভিন্ন ধরনের বন্য প্রজাতির বাদাম, ফল এবং ফলের বীজ।
ছোট গাছের সাথে। কিছু সময় হাঁটার পর আমরা এই জায়গায় ব্রেক নিলাম। গাছের ছায়ায় ফাঁকে ফাঁকে যেখানে রোদের আলো পড়ছে, প্রজাপতিরা সেখানে সানবাস্কিং এর জন্য বসছে। এই গ্লাসি টাইগারের মতো দেখতে আরেকটি প্রজাপতি ডার্ক গ্লাসি টাইগার। চিটাগাং ইউনিভার্সিটির রিসার্চ পেপারে এর উল্লেখ আছে, কিন্তু সেখানে যে ডার্ক গ্লাসি টাইগারের ছবিটি দেওয়া আছে আমার মতে সেটি গ্লাসি টাইগার। ডার্ক গ্লাসি টাইগারে আন্ডারউইংসের মার্কিংগুলো ডিস্টিংক্টলি নেওয়া হয় গ্লাসি টাইগার থেকে। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা এরকম একটি উন্মুক্ত জায়গায় পৌঁছলাম। এখানে প্রচুর পরিমাণে ড্রাগন ফ্লাই ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য রাডি মার্শ স্কিমার, গ্রেটার ক্রিমসন গ্লাইডার অ্যান্ড পাইট পেডি স্কিমার। আমার সামনে যতদূর চোখে পড়ছে লজ্জাপতি গাছে মাঠ ছেয়ে আছে। এর সাইন্টিফিক নাম মিমোসা পুরিকা এবং ইংরেজি নাম টাচ মি নট। এবং এখানে বেশ কয়েকটি ইয়েলো পেন্সি ঘোরাঘুরি করতে দেখলাম। কারণটা অবভিয়াস, ব্লু পেন্সি, ইয়েলো পেন্সি, কমন গ্রাস ইয়েলো এবং টেলেস লাইন ব্লু এর লার্ভাল হোস্ট প্ল্যান্ট এই লজ্জাপতি গাছ। আজকের ওয়েদার কন্ডিশন আমার জন্য ফেভারেবল। এ সানি ডে ইজ অলওয়েজ গুড ফর বাটারফ্লাইং। কিন্তু গতকাল ঠিক এই সময় আমি কাপ্তাই ন্যাশনাল পার্কে ছিলাম এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে আমার পুরো দিন নষ্ট হয়েছে। ট্রেইলে নেমেও আমাকে ব্যাক করতে হয়েছিল। যাই হোক, এই তীব্র রোদ প্রজাপতির জন্য ভালো হলেও আমাদের জন্য আরামদায়ক নয়। তাই সামনের পাম বাগানে আমরা আপাতত আশ্রয় নেব। আমরা এখন বিজ্ঞান অনুষদ জামে মসজিদের সামনে। এখানে রাস্তার পাশে কয়েকটি জারুল গাছ রয়েছে এবং জারুল পাতে পার্পল গ্লেজ অগব্লু পেলাম এই নিয়ে 3বার। উল্লেখ্য, জারুল গাছ লার্জ অগব্লু এবং সেঞ্চুরি অগব্লুর হোস্ট প্ল্যান্ট, কিন্তু পার্পল গ্লেজ অগব্লুয়ের হোস্ট প্ল্যান্ট হিসেবে এখনও ডকুমেন্টেড নয়।
প্রায় আধা ঘন্টা টি ব্রেক নিয়ে আমরা আবার চলে আসলাম গোলপুকুরের দিকে। এবার ভেতরের দিকে যাব, উদ্দেশ্য অগগুলোর ভালো ছবি তোলা। সুমনের কথা মতে প্রায় 100-এরও বেশি পার্পল গ্লেজ অগগুলো দেখেছে এই এলাকায়। একথা শুনে আমার মধুপুর ন্যাশনাল পার্কের স্মৃতি মনে পড়লো। মধুপুর শালবনে সেঞ্চুরি অগগুলো এত বেশি পরিমাণে ছিল যে কোনো জায়গায় পা ফেললে 4 থেকে 5টা সেঞ্চুরি অগগুলো উড়ে যায়। সেই গল্প অন্য একদিন বলবো, আজকে পার্পল গ্লেজ অগগুলোর দিন। এভরি অগগুলো হ্যাজ ইটস ডে। পার্পল গ্লেজ অগব্লু ছাড়াও এখানে একটি ফিমেল গ্রিন অগব্লু পেলাম। গ্রিন অগব্লু এই জায়গায় বেশ কয়েকবার আগে পাওয়া গেছে। আরেকটি ব্যাপার হলো, যারা কখনো আগে পার্পল গ্লেজ অগব্লু দেখেননি, এটা কিন্তু বেশ ছোট একটি অগব্লু। কিছু কিছু স্পেসিমেন ইয়েলোডিস টেললেস অগব্লুর মতো ছোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেক লিস্টে পার্পল ব্র্যান্ডেড রেড আই বা মাতাপা পারপুরাসেন্সের উল্লেখ আছে। আমরা একটি রেড আই পেয়েছি যেটা খুব কনফিউজিং। হতে পারে এটি পার্পল ব্র্যান্ডেড রেড আই, কিন্তু স্পেসিমেন হাতে না নিয়ে কনফার্ম করাটা হয়তো ঠিক হবে না। এই পার্পল ব্র্যান্ডেড রেড আইয়ের আইডেন্টিফিকেশন নিয়ে একটি ঘটনা বলি আপনাদের। বাটারফ্লাইজ অফ গারো হিলস নামের একটি বই আছে, যা লিখেছেন মিস্টার সঞ্জয় সন্ধি, মিস্টার কৃষ্ণ মেককুন্তে অ্যান্ড আদার্স। এই বইয়ের কিছু আইডেন্টিফিকেশন ভুল ধরে জার্নাল অফ থ্রেড অ্যান্ড টেক্সাতে একটি রিভিউ লিখেছেন মিস্টার মনসুন জ্যোতি গগৈ জুন 2013-এ। আবার মিস্টার মনসুন জ্যোতি গগৈয়ের পেপারের অ্যান্সার দিতে মিস্টার কৃষ্ণমেক কুন্তে এবং বইয়ের অন্যান্য লেখকরা আরেকটি পেপার লিখেন জুলাই 2013-এ, নাম অন দ্য আইডেন্টিফিকেশন অ্যান্ড মিস আইডেন্টিফিকেশন অফ বাটারফ্লাইজ অফ গারো হিলস। যাই হোক, মিস্টার মনসুন জ্যোতি গগৈ যে কয়টা মিস আইডেন্টিফিকেশনে ভুল ধরেছিলেন তার মধ্যে একটি ছিল পার্পল ব্র্যান্ডেড রেড আই। তার মতে গারো হিলসের বইতে যে ব্ল্যাক ভেইন রেড আইয়ের ছবি দেওয়া আছে সেটি আসলে পার্পল ব্র্যান্ডেড রেড আই। উত্তরে বইয়ের লেখকরা এক্সপ্লেন করেছেন কেন তাদের আইডেন্টিফিকেশন ঠিক আছে অ্যান্ড দে আর কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার আইডেন্টিফিকেশন। পেপার দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চট্টগ্রাম ইউনিভার্সিটির ফরেস্ট্রি ডিপার্টমেন্ট বেশ কিছু ভালো কাজ করেছে। তারা কিছু গাছের লেভেল করে রেখেছে যাতে আমরা গাছ চিনতে পারি। জানা মতে বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট চালু আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। বাংলাদেশের বন অধিদপ্তর এবং এই ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র এবং শিক্ষকরা যদি একসাথে কাজ করত এবং প্রশাসন যদি তাদেরকে সাহায্য করত, তাহলে হয়তো বাংলাদেশের বনগুলো আজ রক্ষা পেত। খুবই অবাক হই যখন দেখি সামাজিক বনায়নের নামে ফরেস্টের নেটিভ প্ল্যানগুলো কেটে শাল এবং সেগুন গাছ লাগানো হয় এবং বন কেটে পান চাষ হচ্ছে। বন কর্মকর্তারা এগুলো নিয়ে কোনো কথা বলে না, আর সাধারণ মানুষ যদি কেউ কথা বলতে যায় তাহলে সাধারণ মানুষের বনে ঢোকা বন্ধ করে দেয় তারা। অদ্ভুত এই গাছ খেকো বন মানুষগুলো।
আমরা অনেকটা পথ চলে এসেছি, বিকেল হয়ে আসছে, রোদের তেজও কম। আমরা এখন চলে যাব রেজিস্ট্রার অফিসের সামনে, সেখানে কিছুক্ষণ প্রজাপতি খুঁজে চলে যাব ঝর্ণা দেখতে। এই গাছটির নাম চাইনিজ নটউইড এবং এই গাছ পার্পল স্যাফায়ার বাটারফ্লাইয়ের হোস্ট প্ল্যান্ট। সুতরাং যারা পার্পল স্যাফায়ার তুলতে চান তারা এই গাছের আশেপাশে থাকুন, প্রজাপতি নিজেই আপনার কাছে আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঝর্ণা আছে। এটি বেশ ঝুঁকিপূর্ণ। কেমন ঝুঁকিপূর্ণ তা আমরা অবশ্যই দেখব, আর যাত্রাপথে খুঁজব বনফুল ও প্রজাপতি। গ্রাম বাংলায় সবচেয়ে পরিচিত এবং সচরাচর দেখা যায় এমন একটি বনফুল হলো ভাটফুল। সাদা ও বেগুনি রঙের এই ফুলের মধ্যে পাখি এবং প্রজাপতি উভয়ই পছন্দ করে। কিন্তু আপনারা কখনো কি লাল ভাটফুল দেখেছেন? এর ইংরেজি নাম প্যাগোডা ফ্লাওয়ার এবং সায়েন্টিফিক নাম ক্লিওডেন্ড্রাম প্যানিকুলেটাম। গ্লাইকোসমিস প্যান্টাফেলা, ইংরেজিতে জিনবেরি, বাংলায় মটকিলা বা বটকিলা। এই গাছটি লাইম ব্লু, কমন কোয়াকার, লাইম সলোটিল, কমন মরমন, রেড হেলেন এই সকল প্রজাতির লার্ভাল হাউস প্ল্যান্ট। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই বিপজ্জনক ঝর্ণাতে। এটিকে ঠিক ঝর্ণা বলা যায় কিনা জানি না, কিন্তু এর পানিতে নেমে এই পর্যন্ত প্রায় 30+ মানুষের মৃত্যু হয়েছে। সুতরাং এখানে যারা আসবেন তারা অন্তত পানিতে নামার চেষ্টা করবেন না। সকল ঝর্ণার আশেপাশে প্রজাপতিদের মেলা বসে, এমনটাই আমি দেখেছি। যেমন মাধবকুণ্ড ঝর্ণা। আবার গত পরশুদিন শুভলং ঝর্ণা থেকে ঘুরে আসলাম। সেখানে প্রজাপতির ছবি তুলতে না পারলেও দেখেছি প্রায় 15 থেকে 20 প্রজাতির বাটারফ্লাই। আজ সকালে এখানে আসলে হয়তো এখানেও বেশ কিছু প্রজাপতির দেখা পাওয়া যেত। এখন পড়ন্ত বিকেল, রোদের আলো নেই, তাই প্রজাপতিরাও বিশ্রামে চলে গেছে। আর আমাদের প্রজাপতি অভিযানও শেষ পর্যায়ে। আজ সকাল 9টা 30 থেকে এখন বিকাল 5টা পর্যন্ত প্রায় 52 প্রজাতির বাটারফ্লাই খুঁজে পেয়েছি আমরা। এর মধ্যে ট্রাইকলার পাইট ফ্ল্যাট এবং গ্রেট সুইফট আমার লাইফার ছিল। সুতরাং অবশ্যই একে সাকসেসফুল বাটারফ্লাই ডে বলা যায়। ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ধন্যবাদ ছোট ভাই সুমন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো স্পটে। নতুন সব প্রজাপতির ছবি দেখতে বাটারফ্লাই নেট চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।